হ্যালো গাইস, আজ আমি তোমাদের জন্য একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজ ডেস্টিনেশন হচ্ছে চাঁদনি যাওয়ার এবং একটা ক্যামেরা সেট আপ কেনা। তো কি নেব না নিচ্ছি সেটা অবশ্যই দেখার জন্য ভিডিওটা কিন্তু কন্টিনিউ দেখো পুরোটা এন্ড অবধি। তো এই বেরিয়ে পড়লাম, আমাদের বাড়ির পাশেই বেলগুড়ি এক্সপ্রেসওয়েতে উঠে পড়লাম এবং এখন তো রাস্তার কাজ হচ্ছে বলে রাস্তা ন্যারো হয়েছে, তাই তোমাদেরও হয়তো অফিস টাইমে খুব খুব জ্যামের মধ্যে পড়তে হচ্ছে এখানে, কিন্তু আশা করছি খুব তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের কল্যাণী রোড আর বেলগুড়ি এক্সপ্রেসওয়ে কানেক্টিভিটি। তো আপাতত চাঁদনি যাওয়ার জন্য আমরা বিটি রোডটা ধরে যাওয়াটাই আমাদের বাড়ি থেকে খুবই সহজ রাস্তা, কিন্তু বিটি রোডে এসে দেখি একটু জ্যাম রাস্তাটা 11:30টার সময়। তো তবুও স্মৃতির পর একটুখানি হালকা ছিল রাস্তাঘাটের অবস্থা, কিন্তু মাথার মধ্যে এটাও ঘুরছে যে জিনিসটা কিনবো সেটা ঠিকঠাক পাবো কি না, অথেন্টিক কিনা, বা যেই জিনিসটা দোকানে পাবো কি না, ওনাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে কি না। তো বলতে বলতে ভাবতে ভাবতে আমি শ্যামবাজার 5 রাস্তার মোড়ে চলে এসেছি। এবং এই শ্যামবাজার 5 রাস্তার মোড় ছোটোবেলায় মা বাবার সাথে অনেকবার গোলবাড়ি মাংস খেতে আসতাম। তখন এই রাস্তাটা দেখে ভাবতাম যে এতগুলো রাস্তা চেনে কী করে মানুষ। তো মা আমাকে ওই নেতাজি সুভাষচন্দ্র বসু যে ঘোড়ার পিঠে বসে আছে সেই স্ট্যাচুটা দেখি বড় রাস্তা চেনার অনেক পদ্ধতি বলেছিল, যাই হোক আমি ভুলে গেছি, বাট আমি পুরোটাই চিনি। তো এখান থেকে আমরা বেরিয়ে চলে আসলাম আমাদের টনটনি লেটকালি বাড়ি। তো প্রণাম জানালাম ঠাকুরকে, ঠাকুর সবাইকে ভালো রেখো এবং সবাই যেন সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে এবং তুমিও ভালো থেকো। তো এই বলেই চলতে থাকলাম। এদিকে যখনই চাঁদনির দিকে আসি, এই বড় বড় বিল্ডিংগুলো লাল, হলুদ, সাদা, নীল, এই বিল্ডিংগুলো দেখলে পরেই দূর থেকে যখন দেখা যায় তখন এই ছোটোবেলার যে চাঁদনির ফিলিংসটা, ঠিক আছে, ছোটোবেলা বাসে করে যখন আসতাম তখন ছোটোখাটো মোবাইলের ব্যাটারি বা মেমোরি কার্ড কিনতে এখানেই আসা হতো। তো যখন আসতাম তখন এই বিল্ডিংগুলো দেখেই চাঁদনিতে এসেছি এটা পড়ে আছে। তো চলে আসলাম ক্যামেরার গলিতে। তো এইখানকার নাম হচ্ছে এস ফটোগ্রাফি, ঠিক আছে, আমি পুরোপুরি ডেস্টিনেশনে ওনাদের ভিডিওতে দিয়ে দিয়েছি, এস ফটোগ্রাফি স্টোর, ঠিক আছে। তো আমি এটা কারো রিকমেন্ডে না, আমি ইউটিউবে একটা চ্যানেলে দেখে এসেছি। তো এস ফটোগ্রাফিতে ইনি সেলসম্যান, ঠিক আছে, খুব ভালো লোক, অনেক লোক, ঠিক আছে। তো ওনার সাথে কথা বলে যা বুঝলাম এখানে নো কস্ট ইএমআইতে বাজাজেও হয়ে যাবে, প্লাস আপনারা ক্যাশও নিতে পারেন। তো আমি নো কস্ট ইএমআইতে বাজাজে নিলাম। তো আলটিমেটলি Insta360 X3 আমি নিয়ে নিলাম এবং নিয়েই বাড়িতে এসেই আগে ব্লগ একটা শ্যুট করলাম যে জিনিসটা কেমন সেটা তোমরা দেখো জিনিসটা কত সুন্দর। এরকমভাবে ভিউ আসে, টোটাল ভিউটা এইভাবেই আসবে। হ্যাঁ, তুমি যেরকমভাবে শ্যুট করতে চাইবে, যেভাবে তুমি দেখতে চাইবে, টোটালটা সেইভাবে আসবে, ঠিক আছে। তো জিনিসটা পুরোপুরি আমি রিভিউ দেবো। এই স্ট্যান্ডটা পড়েছে 2000 টাকা, এটা ইনভিজিবল, একটা মেমোরি কার্ড 128 GB নিয়েছি, 1500 টাকার মতন পড়েছে। তো এই হচ্ছে স্ট্যান্ড, এটা হচ্ছে 3.5 ফুট হাইট হয়, ঠিক আছে, পুরোপুরি ইনভিজিবল টোটালটা। এটা পুরোপুরি স্ট্যান্ডও আছে নিচে। আর এই হচ্ছে সেই Insta360, ঠিক আছে। তো এটা ম্যাটারটা হচ্ছে সামনে 180 ডিগ্রি, পেছনে 180 ডিগ্রি ক্যামেরা, ঠিক আছে। আর সামনে পেছনে ছোট 2.5 ইঞ্চি টাচ স্ক্রিন। দোকানের ব্যবহার খুবই সুন্দর, এস ফটোগ্রাফি স্টোর ব্যবহার খুবই সুন্দর। প্রত্যেকজন যে আমাকে সেল করছে সেই সেলসম্যান হিসেবে তারও নো ডাউট সে খুব ভালো লোক। সে আমাকে আলটিমেটলি একটা প্রোটেক্টার গিফট করলো, ওই 2.5 গ্লাস প্রোটেক্টার, এবং আলাদা কিটগুলো যেগুলো থাকে সেগুলো আপনাকে কিনতে হবে। যেমন আমি এই ইনভিজিবল Insta360 যেটা রয়েছে, এই স্ট্যান্ড হোল্ডটা, এটা আমি 2000 টাকা দিয়ে কিনেছি ওনার দোকান থেকে। 2200 টাকা ছিল, ডিসকাউন্ট করে 2000 টাকা কিনেছি। Insta360 এই Insta-X3 দাম ছিল মার্কেট প্রাইস 34,999 ছিল, এবং ওনাদের কাছে দাম ছিল এটা 32। তো আমাকে 31,000-এ ডিল ডান করেছে। এবং এর সাথে 180 ডিগ্রি আমাদেরকে টোটাল নিতে হয়েছে মেমোরি কার্ড। তো মেমোরি কার্ডটার দাম পড়ে গেছিলো 1400।
তো আমি 50% ডাউন করেছি অ্যান্ড 50% ইএমআই করেছি, নো কস্ট ইএমআই বাজাজে। তো